বাঙালিরা আমরা ভাষা না পারলেও কী হবে, আমাদের কিন্তু নলেজ আছে, সেটা মানতে হবে। ঠিক আছে, অবাক হয়ে যায় কোরিয়ানরা, ভাষা পারে না, কীভাবে বন্ধুর বাসায় চলে যায়, কীভাবে ওখানে চলে যায়। কোরিয়াতে আপনি যখন কোনো কোরিয়ানকে জিজ্ঞেস করবেন আমি ওই জায়গায় যাইতে চাই কীভাবে যাব, দেখবেন যে মোবাইল বের করে ফেলাইছে, চিনে না। অথচ আমাদের বাংলাদেশিরা কিন্তু কত ট্যালেন্ট, আমাদের বাংলাদেশে আমাদের কোনো লোকেশন, কোনো সাবওয়ে দেখতে হয় না, আমরা এইভাবেই বলে ফেলতে পারি এই দিক দিয়ে যায় ওই দিক দিয়ে। ঠিক আছে, কিন্তু কোরিয়াতে এটা হয় না, তারা পারে না। সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি। তো আজকে আমরা 20তম ক্লাসের চর্চার ক্লাসটি করব। যদি আপনাকে একটি প্রশ্ন করি, আপনি কি তার সঠিক উত্তর দিতে পারবেন? বলুন তো, আমরা এই পর্যন্ত কতগুলা গ্রামার শিখেছি? এই প্রশ্নটা আপনার কাছে দেওয়া রইল, আপনি উত্তরটা কমেন্টে দিয়েন। ঠিক আছে, আমি 3টা সংখ্যা বলতে পারি, 3টার মধ্যে যে কোনো একটি আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, 36টা, 25টা, 31টা। ঠিক আছে, এই 3টা সংখ্যার থাইকা আপনি যে কোনো একটা কমেন্টসে লিখবেন। ঠিক আছে, তারপর আমি বিস্তারিত কালকে বলবো যে আমি কি গ্রামারগুলা শিখাইলাম এবং কতগুলা গ্রামার আমি শিখাইলাম। ঠিক আছে, তো এইটাই হইল গিয়া আজকে 25টা ক্লাসের গ্রামারের শেষতম ক্লাস। তো আজকের ক্লাসটি হলো গ্রামারের শেষতম ক্লাস। তারপর থেকে আমরা যে 5টি ক্লাস করব, আমি যে 25টি ক্লাসে টার্গেট দিয়েছিলাম, এই 5টি ক্লাসে শুধু আমরা কথা বলবো। ঠিক আছে, এলোপাতারি কথা বলবো। ঠিক আছে, তো এই হলো গিয়া গ্রামারের শেষ ক্লাস। আমি বলেছিলাম যে 25টি ক্লাস যদি আপনি করেন তাহলে আপনি কথা বলতে পারবেন অনর্গল। ঠিক আছে, আপনি ঠেকবেন না কোরিয়াতে। তো এই ক্লাসগুলো আপনি করবেন। ঠিক আছে, আপনি যদি নতুন হন, এই প্লেলিস্টের সম্পূর্ণ ক্লাস আপনি যদি করেন তাহলে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। ঠিক আছে, আমি কথা দিলাম, আমি চ্যালেঞ্জ করলাম। ওকে, এই গ্রামারগুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নোট করে করে যদি আপনি শিখেন তাহলে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনি ভালো করবেন। ওকে, তো চলুন আমরা ক্লাসে প্রবেশ করি। তো এখানে আমি গতকালকে গ্রামারটি নিয়েছি। তো আমরা গতকালকে শিখেছিলাম লসুইত্তা, উলসুইত্তা, মানে এখানে একটি গ্রামার। যদি বাচ্চিম না থাকে তাহলে লসুইত্তা ব্যবহার করবেন, যদি বাচ্চিম থাকে তাহলে উলসুইত্তার ব্যবহার করবেন। আমরা জানি যে ইত্তায়ের ব্যবহার আমরা করব না, আমরা ঈশ্বরের ব্যবহার করব। গতকালকে আমরা ব্যবহার দেখেছিলাম, তাই তো? ওকে, তো আরেকটি বিষয়, এখানে অপ্তা আছে, অপসয়ের ব্যবহার করব। এখানে ইত্তাটা মানে ঈশ্বরটা হাবোধক, অপসয়টা নাবোধক অর্থে ব্যবহার হবে। ঠিক আছে, এইগুলো আমরা চর্চার মধ্যে দেখলে বুঝে ফেলবো। ওকে, তো দেখেন এখানে আমরা বাক্যগুলো লিখলাম কি, না সিজাং গামিয়ন বগ মগল সুইসয়। আমরা গতকালকে এই ব্যাকরণের অর্থটা শিখছিলাম যে কোনো কিছু করার পারার সক্ষমতা আছে আমার দ্বারা, অথবা কোনো কিছু ঘটার বা হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, 2টা অর্থে এই ব্যাকরণটার ব্যবহার হয়। আপনার ক্ষেত্রে আপনি পারবেন, আপনার পারার সক্ষমতা আছে। ঠিক আছে, আপনার করার সক্ষমতা আছে। আর যদি আমরা ছাইরা দেই পরিবেশের উপর, প্রকৃতির উপর, তাহলে কিছু ঘটার সম্ভাবনা আছে, কিছু হওয়ার সম্ভাবনা আছে অর্থে এই ব্যাকরণটি ব্যবহার হবে। ঠিক আছে, তো দেখেন আমি কি লিখলাম, না সিজাং গামিয়ন বগ মগল সুইসয়। আমি বাজারে গেলে বার্গার খাওয়ার সম্ভাবনা আছে। তো দেখেন, না আমি সিজাং বাজারে, গামিয়ন গেলে, বগ বার্গার, মগদা মানে খাওয়া, মগ এই যে গটা আছে যেহেতু বাচ্চিম আছে সেই জন্য উলসু ইসয়টা ব্যবহার হবে, মগলস ইসয়, খাওয়ার সম্ভাবনা আছে, খাইতে পারি। আমি বাজারে গেলে বার্গার খাইতে পারি। ক্লিয়ার? ওকে, তারপর আছে ছিনগুদুরি রাং মান্নামিয়ন ইয়ংহুয়ারুল বুলসু ইসয়। বন্ধুদের সাথে দেখা হইলে সিনেমা দেখার সম্ভাবনা আছে। ছিনগুদুরি রাং বন্ধুদের সাথে, মান্না মিয়ন দেখা হইলে, ইয়ংহুয়ারুল বোদা সিনেমা দেখা, ইয়ংহুয়ারুল বোদা দাবাদ দিলে থাকে বো, যেহেতু বাচ্চিম নাই লসু ইসয়, বলসু ইসয়, দেখার সম্ভাবনা আছে। ক্লিয়ার? ওকে, তারপর জিগম বাপ্পাস মুদ গালসুদু ইসয়। জিগম বাপ্পাস মুদ গালসুদু ইসয় এভাবে বলতে হবে। এখন ব্যস্ত থাকার কারণে না যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, যাইতে নাও পারি,
এরকম অর্থে ব্যবহার হবে। তো দেখেন জিগম এখন বাপ্পাস ব্যস্ত থাকার কারণে ব্যস্ত বিদায় মুদ গার্লস হইছে মুগ্গাদা আমার দ্বারায় আমি যাইতে পারবো না, মানে আমার যাওয়ার কোনো উপায় নাই, যেহেতু আমি ব্যস্ত, কারণ আছে, ঠিক আছে, এই কারণে মুডটা ব্যবহার হবে। মুগ্গাল সুদিস, দেখেন গাদা মানে যাওয়া, দাবা দিলে থেকে গা, যেহেতু বাচ্চিম নাই সেহেতু লসু ইসোয়ও আমরা ব্যবহার করব। তার আগে দেখেন আমরা দোটা ব্যবহার করলাম, আর যাইতে নাও পারি, ঠিক আছে, মুগ্গাল সুইসোয়ও না যাওয়ার সম্ভাবনাও আছে, ওটা ব্যবহার হবে। ক্লিয়ার? ওকে। তারপর কি আছে? না নেনিয়নে জিবে গাল সুইসোয়ও, আমার আগামী বছরে বাড়িতে যাওয়ার সম্ভাবনা আছে, মানে যাইতে পারি, ঠিক আছে। তো দেখেন না মানে আমি নিয়নে আগামী বছরে জিবে বাড়িতে গালসু ইসোয়ো, এই যে দেখেন গাদা মানে যাওয়া, দা বাদ দিলে দেখে গা, যেহেতু বাচিম নাই লসু ইসোয়ো, যাওয়ার সম্ভাবনা আছে, যাইতে পারি। ক্লিয়ার? ওকে। এখানে মাঝখান দিয়ে যদি আপনার একটু বইলা দিই, আপনি যদি অপসয় লাগাইয়া দেন তাহলে যাইতে নাও পারি। ওকে। তারপর কি আছে? হিয়ংনিম না জুম থোয়া জুলসু ইসোয়ো, ভাই আমার একটু সাহায্য করতে পারবেন, আমার একটু সাহায্য করার মতো সময় আছে, ঠিক আছে, এইভাবে ব্যবহার হবে। তো দেখেন হিয়ংনিম মানে ভাই, না মানে আমাকে, জুম একটু, দোয়া মানে কি সাহায্য করা, ঠিক আছে, দোয়া জুদা সাহায্য করা, বা সাহায্য দেওয়া তো আর হয় না, সাহায্য করা হবে, দোয়া জুদা। দা বাদ দিলে থাকে জো, যেহেতু বাচ্চিম নাই সেহেতু কি হবে? লসুইসয়, প্রশ্নবোধক, ঠিক আছে। আমারে কি একটু হেল্প করতে পারবেন, আমাকে একটু সাহায্য করে দেওয়া যাবো, এই অর্থে ব্যবহার হবে, ঠিক আছে। ওকে। তারপর কি আছে? না ইগে দা হুঞ্জা হাল সুইসয়, আমি এইগুলা সব একা করতে পারবো, একা করার সক্ষমতা আছে, ঠিক আছে। তো দেখেন না মানে আমার, ইগে মানে এইগুলা আর কি, মানে যেহেতু এখানে দা বলছে, দা মানে সব, ঠিক আছে, ইগে দা মানে এইগুলা সব, হুঞ্জা মানে একা, হাদা মানে করা, হা যেহেতু বাচ্চিম নাই হা থাকে সেই জন্য ল সুইসয় হাল সুইসয়, করতে পারবো, করার সক্ষমতা আছে, এগুলো সব আমার, ঠিক আছে। ওকে। তারপর কি আছে? না যাজন গরুল থাল সুইসয়, আমার সাইকেল চালানোর সক্ষমতা আছে, আমি সাইকেল চালাইতে পারি, ঠিক আছে। তো দেখেন না মানে আমি, যাজন গরুল সাইকেল, থাতা মানে চড়া, দা বাদ দিলে তাকে থা, যেহেতু বাচ্চিম নাই ল সুইসয় থাল সুইসয়, ঠিক আছে, চালাইতে পারি, চালানোর সক্ষমতা আমার আছে সাইকেল। ওকে। তারপর কি আছে? ন হুঞ্জা নাগাল সুইস বানমাল, ন মানে তুই, হুঞ্জা একা, নাগাল সুইস বাইরে যাইতে পারবি, তুই একলা বাহিরে যাইতে পারবি, একলা তুই বাইরে যাওয়ার সক্ষমতা আছে, ঠিক আছে। অবশ্যই আমি নতুন হইলেও কি হবো, আমার আমার হাতে মোবাইল আছে, আমি সাবওয়ে দেখা একা একা যাইতে পারবো। বাঙালিরা আমরা ভাষা না পারলেও কি হবে, আমাদের কিন্তু নলেজ আছে, সেটা মানতে হবে, ঠিক আছে। অবাক হয়ে যায় কোরিয়ানরা, ভাষা পারে না, কিভাবে বন্ধুর বাসায় চলে যায়, কিভাবে ওখানে চলে যায়। কোরিয়াতে আপনি যখন কোনো কোরিয়ানকে জিজ্ঞেস করবেন আমি ওই জায়গায় যাইতে চাই কীভাবে যাব, দেখবেন যে মোবাইল বের করে ফেলাইছে, চিনে না। অথচ আমাদের বাংলাদেশিরা কিন্তু কত ট্যালেন্ট, আমাদের বাংলাদেশে আমাদের কোনো লোকেশন, কোনো সাবওয়ে দেখতে হয় না, আমরা এইভাবেই বলে ফেলতে পারি এই দিক দিয়ে যায় ওই দিক দিয়ে, ঠিক আছে। কিন্তু কোরিয়াতে এটা হয় না, তারা পারে না, ঠিক আছে। তো এই হলো আজকের ক্লাস, আমরা সুন্দরভাবে গ্রামারে শেষ করলাম। এখানে অপসয়টা আপনি যদি সাথে লাগাইয়া দেন সেটা না অর্থে ব্যবহার হয়ে যাবে, ঠিক আছে। আপনি ব্যবহার কইরেন, কইরা দেখেন। ওকে। তো আগামী ক্লাস থেকে আমরা 5টি ক্লাস করব, এলো পাতারি কথা বলবো, এলো পাতারি, ঠিক আছে, এলো পাতারি কথা বলবো, যে কোনো ব্যাকরণ দিয়ে আমরা কথা বলবো, জাস্ট স্পিকিং ক্লাস হবে। ওকে। এখানে ব্যাকরণগুলো থাকবে, ব্যাকরণ দেখে আমরা কথা বলবো, শুধু কথা বলবো, তৈরি থাকবেন, ঠিক আছে। তো আমরা আজকের ক্লাসটি এখানে রাখছি, আগামী ক্লাসে শুধু কথা বলবো, সেভাবে প্রস্তুত হয়ে আমরা চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।